জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েস আরপিএফ কনস্টেবল পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 17/1/2019 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, কনস্টেবল এবং এসআই ক্লাস আমাদের চলছে। যারা দেখো অবশ্যই দেখে নিও, আগামী আরপিএফ পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা 38,800 টাকা 2 বছরে কত টাকা হবে, আমাদের এখান থেকে বার করতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা আমরা এটা সিম্পলি করে দিই, খুব একটা লাভ হবে না কারণ এমনিতেই সংখ্যাটা অনেকটা বড়ো। আচ্ছা দেখো এখানে 38,000 হচ্ছে 800, এটা হচ্ছে এখানে ক্যাপিটালটা 1 প্লাস তাহলে 15/100, তার মাথায় হবে কি না স্কোয়ার হবে, কারণ 2 বছর এটা, তাহলে 38,800 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি কত না 115/100 দুবার করে। এইটা একটু কাটাকুটি করে নিচ্ছি আমরা। আচ্ছা এটা কাটাকুটি করে দেখো পাচ্ছি এখান থেকে আমরা 23/20, আর এখানেও 23/20। এখন এই দুটো শূন্য আর এই শূন্য কেটে গেল এখান থেকে, তাহলে এখানে থাকছে আমার 4 থাকছে, 4 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমি 4 একে 4 122 ইন্টু 23 ইন্টু হচ্ছে 23, এই গুণটা আমাকে করতে হবে। আচ্ছা 23 দুগুণ হচ্ছে 46, 6 হাতে রয়েছে 4, 46 আর 4 হচ্ছে 50, 0 হাতে রয়েছে 5, 23 একে 23 5 হচ্ছে 28, 2806 ইন্টু আবার 23, 23 6 হচ্ছে 138, তো 138-এর 8 হাতে রয়েছে 13, 3 হাতে রয়েছে 1, এখান থেকে 23 আর 8 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 324-এর 4 2 184 আর 1 85-এর 5 হাতে রয়েছে আমাদের এখানে 18, 23 একে 23 আর 23 দুগুণ 46 আর 18তে পাচ্ছি এখান থেকে আমরা 54, 64 538। অপশান দেখো, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো, একজন দোকানদার একটা দ্রব্য বলছে 230 টাকায় কেনে এবং 184 টাকায় বিক্রি করে, সেক্ষেত্রে তার ক্ষতির হার কত? তার ক্ষতি হলো কত, এখান থেকে পাচ্ছি 16 টাকা আর এখান থেকে 30 মানে 46 তার ক্ষতি হয়েছে কতর ওপর না 230-র ওপর। সেক্ষেত্রে 100-র ওপর কত ক্ষতি হলো না 23 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, 23 10-এ এইটা 10 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 10, তার 20% হচ্ছে তার ক্ষতির পরিমাণ, 20% মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে একটা আয়তক্ষেত্রে প্রস্থ হচ্ছে 100 সেন্টিমিটার, কর্ণ হচ্ছে 260 সেন্টিমিটার, এটা পরিসীমা কত আমাদের এখানে বার করতে হবে। তাহলে কর্ণ দেওয়া আছে মানে কি না √(x² + y²) মানটা দেওয়া আছে কত, এখান থেকে 260 দেওয়া আছে। তো আমার যে কোনো একটা ধরে নাও যে 100-র মান ধরে নাও, এখানে এক্সটা হচ্ছে এখানে ধরে নাও লেন্থ, আর তাহলে ওয়াইটা হচ্ছে প্রস্থ, মানে এটা হয়ে গেল আমাদের 100² সমান 260। এখন এটাকে তুলে দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমি x², এখানে পাচ্ছি আমি 4টে শূন্য, আর এখানে দেখো স্কোয়ার করে পাচ্ছি এখানে আমি 500, 676, 26 স্কোয়ার কত হয় না 676 হয়, পাশে দুটো শূন্য, এটাও পারে কি বিয়োগ হবে। এবার দেখো 5 7 6 দুটো শূন্য, এটা মানে কিন্তু আবার এটা 240-র হোল স্কোয়ার এখানে, তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে আমি কত না 240, এইটা হয়ে গেল আমাদের লেন্থ। তাহলে লেন্থ এটা আর প্রস্থ এটা, সেক্ষেত্রে পরিসীমা কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, তাহলে 240 + 100 মানে 340 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 680। অপশান দেখো, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো, দুটি সংখ্যার মধ্যে লসাগু 64, গসাগু হয় 16, তো যদি তার মধ্যে একটা সংখ্যা যদি 64 হয়, সেক্ষেত্রে সেকেন্ড নাম্বারটা কত? তো ধরলাম ফার্স্ট সংখ্যাটা হচ্ছে এখানে কত না 64 এখানে দেওয়া আছে, তাহলে এখানে 64 ইন্টু হচ্ছে সেকেন্ড নাম্বার সমান কি না গসাগু ইন্টু লসাগু কত, সেটা না 64 ইন্টু হচ্ছে 16, কাটাকুটি করলে সেখান থেকে পাচ্ছি আমরা 16, তার সেকেন্ড সংখ্যাটা নিশ্চয়ই হচ্ছে 16, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বিশেষ রাশিকে বলছে 6:5 অনুপাতে দুভাগে ভাগ করা হলো, যদি প্রথম ভাগটা 126 টাকা হয়, সেক্ষেত্রে মোট ভাগ কত? তাহলে এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, তাহলে এটা অনুপাতটা কত বলেছে এখান থেকে না 6:5। এখন এখানে বলে দিয়েছে যে এই 6-এর মানটা হচ্ছে 126, সেক্ষেত্রে মোট ভাগ দরকার। দেখো 6 থেকে এখানে আসতে গেলে আমাদের কিন্তু 21 দিয়ে গুণ করতে হবে, একইভাবে আমি একেও 21 দিয়ে গুণ করবো, তাহলে 5 21 হচ্ছে 105, এটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড পার্ট। তাহলে মোট ভাগ কত হবে না এই দুটো যোগ করতে হবে, পাবো কত আমি এখান থেকে 231 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক্সের মান বলে দিয়েছে কত এখান থেকে, এক্সের মান বলেছে 0.34444 এরমভাবে এসছে, তো বলছে এটা অংশতে প্রকাশ করতে হবে, তার মানে কি না 0.34, তার মাথায় পৌনঃপুনিক। এখন এইটাকে আমরা ভগ্নাংশ কী করে নিয়ে আসি না, এমনি সংখ্যাটা কত না 34, পয়েন্ট দশমিক সব কিছু বাদ দিলে কী হয় না এখানে 34 পাচ্ছি, যার মাথায় দাগ নেই সেটা কত না 3, অর্থাৎ 34 থেকে 3-এর বিয়োগ, বাই কী হবে এক ঘরের মাথায় আছে দাগ, তার মানে 9, আর এক ঘরের মাথায় নেই মানে 0, তাহলে এখানে পাচ্ছি কত আমি 31 বাই হচ্ছে 90 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে,
আচ্ছা এখানে দেখো 310/900 যা দেখো 0 কাটলে দেখো সেই কত হয়, এটা 31/90 হয়। তার মানে এটা যা আর এটা তাই, মানে অপশান সি হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার। ওকে, নেক্সট চলো, এক্সের মান নির্ণয় করতে হবে। √189 মাইনাস এক্স সমান রুটের মধ্যে 178 আবার রুটের মধ্যে হচ্ছে 81, এইটা আমাদের মান বের করতে হবে। 189 মাইনাস এক্স, আচ্ছা এখান থেকে পাচ্ছি কত আমি না 178 মাইনাস 9 মানে 169, এখান থেকে পাচ্ছি আমি কত না 13। আচ্ছা এবার দেখো স্কোয়ার করে দিচ্ছি, এখান থেকে 189 মাইনাস এক্স সমান হচ্ছে 169, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না 20 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তখন বলছে একটা বাক্সে পেন, পেন্সিল এবং রবার 3:2:1 অনুপাতে আছে। যদি পেন, পেন্সিল এবং রাবারের দাম 3 টাকা, 2 টাকা এবং 2 টাকা হয়, তাহলে বাক্সের মোট মূল্য 285 টাকা হলে বাক্সে পেন কতগুলো আছে? তাহলে এখানে দেখলাম দেখো পেন আছে, এটা পেন 3xটা ধরে নিলাম এখান থেকে। পেন্সিল আছে কটা? পেন্সিল আছে ধরে নিলাম এখান থেকে 2x খানা। আর রাবার আছে কটা? এটা ধরলাম আমি x খানা। এখন এইগুলোর সাথে দামগুলো যদি আমি গুণ করি যোগ করি, কত পাবো আমি? 285 পাবো। তাহলে পেনের দাম, প্রত্যেকটা পেনের দাম কত না 3 টাকা করে, তো 3x × 3। পেন্সিলের দাম প্রত্যেকটা 2 টাকা করে, 2x × 2। রাবারের দাম প্রত্যেকটা 2 টাকা করে, x × 2 সমান কত হবে? মোট টাকাটা পারলে আমি কত পাচ্ছি এখানে 285 পাচ্ছি। আচ্ছা 9 এখান থেকে, 4 13 আর 2 হচ্ছে 15, তাহলে এক্সের মান হচ্ছে 285 বাই হচ্ছে 15। তাহলে 15কে 15 মানে 13, 9 15 হচ্ছে 125, মানে এক্সের মান হচ্ছে 19। এখন বলছে বাক্সে পেন কতগুলো আছে, অর্থাৎ 3xের মান 3 × হচ্ছে 19 সমান কত না 57, 57টা কিন্তু এখানে পেন আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে নিচের ছবিতে 2001 থেকে 2005 পর্যন্ত মোট পরীক্ষার্থীর নিরিখে পরীক্ষায় উত্তীর্ণদের শতাংশ দেখানো হয়েছে। এখানে 2003 এবং 2005-এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা, 2003 এবং 2005 বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি এত ছিল তবে ওই 2 বছরে উত্তীর্ণদের সংখ্যা কত? এবার দেখো একটা জিনিস, এখান থেকে যদি আমি পার্টিকুলার 2003 না জানতে পারি, সেক্ষেত্রে আমি কী করে বার করবো 2003-এ কত ছিল আর 2005-এ কত ছিল, তাই না? এখানে মোটটা বলেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মোট করলে তো হবে না এখান থেকে, কারণ এটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটাও পার্সেন্টেজ দেওয়া আছে। সেক্ষেত্রে যদি মোট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কী করে আমরা এইটা বার করবো আর কী করে এইটা বার করবো, এই দুটো বার করার পর তো যোগ করতে হবে আমাদের। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত তথ্য নেই। অপশান ডি হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে মোট দেওয়া থাকলে কিন্তু আমরা এখান থেকে বার করতে পারবো না যে উত্তীর্ণদের সংখ্যাটা কত, কারণ এখানে যা এখানে সেম নাও হতে পারে, এখানে একটা অন্য সংখ্যা হতে পারে। সাপোজ এখানে কত আছে, এটা 1,01,000, সাপোজ এখানে আছে 50,000, এখানে আছে 51,000, বা এখানে আছে 40,000, এখানে আছে 61,000, হতেই পারে, না বলা থাকলে তো পাবো না। নেক্সট চলো, তো এখানে বলছে এটা বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে 2,000 টাকা, দোকানদার এর ওপর 10% ছাড় দেয়, যদি তারপরেও সে 20% লাভ করে থাকে তাহলে বইটার প্রকৃত দাম কত আমাদের বার করতে হবে। তাহলে প্রিন্টিং প্রাইস কত এখানে না 2,000 টাকা। এখন সে এটার ওপর 10% ছাড় দিচ্ছে, অর্থাৎ তার এসপি কত হচ্ছে এখান থেকে না 2,000-এর ওপর 90/100 করলে পাচ্ছি এখান থেকে আমরা 1,800 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলছে এটা বিক্রি করেও তার কিন্তু 20% লাভ হচ্ছে, অর্থাৎ তার সিপি অর্থাৎ প্রকৃত দাম কত ছিল 1,800 × হচ্ছে 100/120। দেখো পুরোপুরি কাটলে পাচ্ছি এখানে 12 15 হচ্ছে 120, আর এখানে একটা শূন্য, মানে এখানে শূন্য না, জাস্ট এমনি থাকবে 15, তো 15 × 100 মানে পাচ্ছি এখান থেকে কত না 1,500, তার 1,500 হচ্ছে বইটার প্রকৃত দাম। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, 234 টাকা দামের দ্রব্যের ওপর 10% ক্ষতি হল, তো বলছে প্রকৃত মূল্যটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে দেখো কী হবে না আমাদের প্রকৃত মূল্য বা সিপি কত হবে না 234 × কী হবে এখান থেকে 100/90, 00 কাটে এখান থেকে, 9 দুগুণে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 18, 5 6 লং 54, মানে পাচ্ছি এখানে কত না 260 টাকা, 260 হচ্ছে প্রকৃত মূল্য। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 650 মিটার দীর্ঘ একটা ব্রিজের এক প্রান্তে থাকা একটা সিগন্যাল বোর্ডকে অতিক্রম করতে একটা ট্রেনের 40 সেকেন্ড সময় লাগে। যদি ব্রিজটা অতিক্রম করতে ট্রেনটার 105 সেকেন্ড সময় লেগে থাকে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এল, ট্রেনটার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যে সিগন্যাল বোর্ডটা অতিক্রম করছে তার মানে কি ট্রেনটা নিজে দৈর্ঘ্য অতিক্রম করছে, এলকেই অতিক্রম করছে কত বেগ নিয়ে, ধরলাম ভি বেগ নিয়ে, সময় কত লাগছে না 40 সেকেন্ড সময় লাগছে। সেক্ষেত্রে যখন ব্রিজটাকে অতিক্রম করছে সময় লাগছে কত না 105 সেকেন্ড, ওই একই বেগ নিয়ে
সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে এখানে এল প্লাস 650, ব্রিজ মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজটাকে অতিক্রম করছে। এখন এটা বাই এটা করে দাও, এল প্লাস 650 বাই হচ্ছে এল 105 বাই হচ্ছে 40, 5 21 এখানে হচ্ছে 5 8 হচ্ছে, কোনোখানি গুণ করে দেখো পাচ্ছি এখান থেকে কত না আমি 650 ইন্টু পাচ্ছি 8, আর এখান থেকে পাচ্ছি দেখো 21 এল মাইনাস হচ্ছে 8 এল, তাহলে এল এর মানটা কত হচ্ছে এখান থেকে 650 ইন্টু 8 বাই হচ্ছে 13 দিয়ে গেল পাচ্ছি এখানে আমরা 5 0 5 8 হচ্ছে 40, 5 0 মানে 400, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 400 মিটার, অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে রাম এবং রাজের আয়ুর অনুপাত কত না 4:5, যদি তাদের আয়ুর সমষ্টি 243 হয় তবে তাদের আয়ুর অন্তরটা কত। ধরলাম এর 4 আর এর 5 মিলিয়ে কত হয় না 9 হয়, তো 9 সমান কত না 243, তাহলে একের মানটা কত আছে এখানে 9 দুগুণে 18 পাচ্ছি, 7 রং হচ্ছে 63, মানে একের মান হচ্ছে 27, অন্তর মানেই দেখো কত না একের গ্যাপ, তাহলে 1 মানেই 27, মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে 5টা সংখ্যার গড় হচ্ছে 126, একটা সংখ্যা বের করে নিলে গড়ের কোনো পরিবর্তন হয় না, বের করে নেওয়ার সংখ্যাটি কত হতে পারে। তো 5টা সংখ্যা, একটা ধরো এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, ঠিক আছে। এখন সংখ্যাগুলো কোনোটা 126-এর বেশি হতে পারে বা কম হতে পারে, সব মিলিয়ে কি হচ্ছে না আমাদের গড়টা হচ্ছে 126, এমনকি 126-এর সমানও হতে পারে। এখন বলছে একটা সংখ্যা বের করে নিলাম, গড়ের কোনো পরিবর্তন নেই, যদি এর থেকে কম কোনো সংখ্যা আমি বার করতাম 121 বা 122 বা 125, যাই বার করতাম না কেন সেক্ষেত্রে কি গড়টা একই থাকতো না, গড়টা চেঞ্জ হতো। যদি এর থেকে বেশি কোনো সংখ্যা আমি বার করতাম 127 128 বা 129 বা অন্য আরও কিছু বেশি এর থেকে, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে গড়টা কিন্তু চেঞ্জ হতো। গড়ের কোনো পরিবর্তন হয়নি, তার মানে সেই সংখ্যাটাকেই বার করি যেটা কিন্তু এক্স্যাক্টলি এই গড়ের সাথে সমান, তো নিশ্চয়ই সংখ্যাটা 126ই হবে। অপশান দেখো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 123 বার করো বা 124 বার করো বা 125 বার করো, গড়টা কিন্তু সেক্ষেত্রে সেম থাকতো না, সেম তখনই থাকবে যদি আমি গড়ের সমান মাপের একটা কোনো সংখ্যাকে আমি বার করছি। ওকে, এটা পুরোপুরি কনসেপ্টের অঙ্ক। নেক্সট চলো, নিম্নের কোন সংখ্যাটা 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। দেখো 12 মানে কি জানি আমরা এখান থেকে না 4 × 3, তো 4 দ্বারা আগে দেখি আমি এটা ডিভাইড হয় কিনা। 4 দ্বারা মানে শেষ দুটো অঙ্ক 4 দ্বারা ভাগ যেতে হবে। দেখো 4 × 19 = 76, এটা তো হয় না, এটাও হয় না, 4 × 19 = 76, এটাও হয় এ হবে নয় ডি হবে। আচ্ছা, এবার দেখবো আমি যে 3 দ্বারা বিভাজ্য কিনা, তাই জন্য কী করবো আমরা ডির সাম করবো এখান থেকে। 7 4 11, 2 হচ্ছে 13, 13 7 হচ্ছে 20, 20 6 হচ্ছে 26, এটা কিন্তু 3-এর মাল্টিপিল নয়, হবে না এটা দেখো 7 8 এখানে দেখো 15, 2 17, 17 7 24, 6 হচ্ছে 30, দেখো এটা কিন্তু 3-এর মাল্টিপিল, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2001 থেকে 2005 পর্যন্ত মোট পরীক্ষার্থী নিরিখে পরীক্ষায় উত্তীর্ণ সংখ্যা দেখানো হয়েছে। বলছে কোন 2 বছরের মধ্যে উত্তীর্ণদের শতাংশের অন্তর সর্বনিম্ন। ঠিক আছে, দেখো 2001 থেকে 2002 দেখো অন্তর দেখো কত না, এখানে দেখো 14। আচ্ছা 3 থেকে 4 দেখো, এখানে দেখো কত পাচ্ছি আমি না 3%, মাইনাস হোক যাই পার হোক 3%-এর হেরফের। আচ্ছা 2 থেকে 3 দেখো এটা 11%। আচ্ছা 4 থেকে 5 দেখো, এখানে দেখো 5%। দেখো সব থেকে কম কোথায় পেলাম আমরা 2003 থেকে 2004-এ, তাহলে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 46 মিটার প্রতি সেকেন্ড বেগে চলমান একটা ট্রেন 12 সেকেন্ডে একটা সিগন্যালকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটা দৈর্ঘ্য কত হবে। সিগন্যালকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজে দৈর্ঘ্যকেই অতিক্রম করছে, তার মানে এল সমান হচ্ছে ভি ইন্টু হচ্ছে টি। বেগটা কত এখানে 46 ইন্টু কত না 12, 6 বারং 72, 2 হাতে 7, 4 বারং 48, হাতে হচ্ছে 55, 552 মিটার হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ। তো এখানে বলছে একটা দ্রব্যের দাম 180 টাকা থেকে বাড়িয়ে 216 টাকা করা হলো, সেক্ষেত্রে মূল্যবৃদ্ধি কত। তো এখান থেকে পাচ্ছি 20 আর এখান থেকে পাচ্ছি আমি 16, মানে এখানে পাচ্ছি আমার 36 বাড়ছে। 36 বাড়ছে কতর ওপর না 180-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত বাড়ছে 5 মানে এখান থেকে পাচ্ছি আমি 20%, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5224-কে 9 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে। দেখো 522 এটা ভাগ করে দেখেই নিই আর কি আছে। দেখো 5 রং 35 পাচ্ছি, এখান থেকে আমরা 45 মানে এখানে পাচ্ছি আমি কত না 7, 2, আচ্ছা 8 রং 72 তো মিলে যাচ্ছে এখান থেকে, তারপর দেখো যায় না মানে 4, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 বছরে কোনো টাকার ওপর 12% হারে 4500 টাকা সুদ পাওয়া যায়, বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা কত। ধরলাম পি টাকা আমি বিনিয়োগ করেছিলাম,
12% হারে 5 বছরে, তাহলে বাই হচ্ছে 100। সুদ পাচ্ছি কত এখান থেকে না 4500, ঠিক আছে। 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 900 পাচ্ছি। আচ্ছা দেখো 12 দিয়ে কালো পাচ্ছি আমি 7 12 84, 6 5 12 হচ্ছে এখান থেকে 60, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমি 7500। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। একটা বাক্সে বলছে 80টা সাবান রাখা, যার মধ্যে বলছে 56টার ব্যবহার করা হয়, বাক্সে এখন কত শতাংশ সাবান আছে। দেখো 80 ছিল, 56টা ইউজ করা হয়েছে, পড়ে আছে কটা না 4টে, মানে এখান থেকে 60 20 মানে 24টা পড়ে আছে। 24 আউট অফ হচ্ছে 80, তাহলে 100-র মধ্যে কত, 0 0 কাটে এখান থেকে 8 3 24 মানে 30%। 30% হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো। 12% বার্ষিক সুদের হারে বলছে এখানে 8700 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলে তা কত টাকা হবে, ঠিক আছে। আচ্ছা সিম্পলি করে দেবো এটা আমরা, 8700 টাকা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটালটা, 12% হারে 4 বছরে বাই হচ্ছে 100, তো এটা কাটে। আচ্ছা 7 12 84, 4 হাতে রয়েছে এখান থেকে 8, 8 12 96, আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 104, 1044 ইন্টু 4, 4 4 16, 6 হাজার 1, 4 16 17, 7 হাজার 1, 4 1 4, 4170 হচ্ছে সুদ এখান থেকে, তাহলে মোট টাকাটা হচ্ছে কত এখান থেকে 8700, তার সাথে আরও 4176 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 7 6 8 12, তাহলে 12876, মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো। দোকানদার একটা দ্রব্য বলছে 136 টাকায় কেনে এবং 170 টাকায় বিক্রি করে, লাভের হারটা কত এখান থেকে বার করতে হবে। তো এখানে দেখো লাভ কত না 40, মানে 4 পাচ্ছি 40 মানে 34 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না 34, তো হ্যাঁ 34 টাকা হচ্ছে এখানে লাভ, কতর মধ্যে এখান থেকে 136-এর মধ্যে। সেক্ষেত্রে দেখো এখানে আমাদের 100-র মধ্যে কত হবে, তো 17 দুকোণে হচ্ছে 34, 17 8-এ হচ্ছে এটা, তাহলে 2 দিয়ে কালো পাচ্ছি 4, তাহলে 25% এখান থেকে পাচ্ছি আমরা 25%। অপশান হচ্ছে এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বলছে 370 কিমি প্রতি ঘন্টায় এবং দ্বিতীয় রাউন্ড হচ্ছে 555 কিমি প্রতি ঘন্টায় অতিক্রম করে হয়, তো এই দুই রাউন্ডের বলছে গড় গতি নির্ণয় করতে হবে। ধরলাম প্রথম রাউন্ডটাও তোমার এ আর পরের রাউন্ডটা হচ্ছে এ, এই মাপের, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো গড় গতি কী হবে, গড় গতি কী হবে না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, এই তো ব্যাপার। ডিস্টেন্স মানে হচ্ছে এ প্লাস এ, টাইম মানে হচ্ছে কত না এ বাই 370 প্লাস এ বাই হচ্ছে 555, ঠিক আছে। 2a মানে 2টা তো উপর থেকে আমি এ নিলে কমন তুলে এখানে কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে 2 × 370 × 555 বাই হচ্ছে 370 প্লাস হচ্ছে 555। আচ্ছা এটা যেন আমাদের কাটাকুটি করতে হবে একটু, আমাদের 370 ইন্টু হচ্ছে 555 বাই দেখো 5 পাচ্ছি এখান থেকে, হাতে পাচ্ছি 12 2 হাতে রয়েছে 1, 5 3 8 1 হচ্ছে 9। আচ্ছা কাটাকুটি করি আমরা এখান থেকে, দেখো 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 111, 5 দিয়ে কাটা হচ্ছে 5 18 90 5 5 এটা, ঠিক আছে 185। আচ্ছা 185 দুগুণে এটা যাচ্ছে, তাহলে 111 ইন্টু হচ্ছে 4, তার মানে 444, ঠিক আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, 444 কিমি পার ঘন্টা আমাদের অ্যান্সার এখানে। নেক্সট চলো। কোনো সংখ্যার 80% এর 75% এর 66.67% এর 25% যদি 5919 হয়, সেক্ষেত্রে ওই সংখ্যাটার 40% কত হবে। তো ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স, তাহলে এক্সের 80%, দেখো এটা মুখোমুখি করবো আমরা 80/100, তার মানে দেখো 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4/5। 75% মানে কিনা 75/100, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3/4। আর সবসময় মনে রাখবে 66.67% মানে হচ্ছে 2/3। আবার এর সাথে রয়েছে আবার 25% মানে হচ্ছে 1/4, 25/100 মানে 1/4 সমান হচ্ছে 5919। 3 3 এখান থেকে তো কাটে, 4 4 এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 2, 5 গুণে 10, মানে এক্সের মানটা হচ্ছে 59190। এখন বলছি এইটার 40% আমাকে এখান থেকে বার করতে হবে, 59190 ইন্টু 40 বাই হচ্ছে 100, এই দুটো শুনে এখান থেকে কাটে, জাস্ট গুণ করে দাও। 76 4 লং 36 6 হাতে 3 4 বছর 20 3 23 23676। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো। বলছে 2001 থেকে 2005 পর্যন্ত মোট পরীক্ষার্থী নিরীক্ষে পরীক্ষায় উত্তীর্ণ সংখ্যা দেখানো হয়েছে, এখানে শতাংশ দেখানো হয়েছে। 2002 সালে মোট উত্তীর্ণদের মধ্যে সংখ্যা কত না বলছে এটা 111 000, সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলেছে এখান থেকে 2002 মানে হচ্ছে এইটা, ঠিক আছে। 74% পাস করেছে। দেখো মোট হচ্ছে আমার 100% মানে কি না 100-র মধ্যে 74 হচ্ছে এখানে পাস করেছে, মানে 74-এর মানটা কত এখান থেকে না 111 000,
তাহলে 100-র মানটা কত হবে এখান থেকে 111,000 বাই হচ্ছে 74 ইন্টু হচ্ছে 100। আচ্ছা 37 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3000, 37 দুগুণ হচ্ছে 74, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 1500, তাহলে 1500 ইন্টু 100 মানে 15, তার পিঠে 4টে শূন্য। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। একটা চতুর্ভুজের বাহুগুলোর অনুপাত বলছে 2:3:4:5। পরিসীমা যদি 294 সেমি হয় তবে এদের মধ্যে সব থেকে ছোটো বাহু কোনটা? তো ধরে নাও বাহুগুলো কি, একটা 2x, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x। পরিসীমা বলেছে মানে প্রত্যেকটা যোগ করে দাও। তাহলে 5 4 9, 3 12, 2 হচ্ছে 14, তাহলে 14x সমান হচ্ছে 294। তাহলে x এর মানে পাচ্ছি এখানে 14 গুণে 28, 1 4 মানে এখান থেকে 14 মানে x এর মান হচ্ছে এখান থেকে 21। সব থেকে ছোটো বাহু মানে এখান থেকে আমাদের 2x এর মানটা বার করতে বলতে 2 ইন্টু হচ্ছে 21 সমান পাচ্ছি এখান থেকে কত না 42। তাহলে 42 সেমি হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 56 সেমি বাহু বিশিষ্ট সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমবাহুত্রিভুজ মানে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, সেক্ষেত্রে √3/4 ইন্টু হচ্ছে 56 ইন্টু হচ্ছে 56, 4 14 56, তাহলে 56 আর 14 গুণ করে দাও এখান থেকে, 6 14 84, 4 হাতে হচ্ছে 8, 5 70, 8 হচ্ছে 78, 784 √3, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 4 বিষয় মিলিয়ে অহনা গড়ে 80 নম্বর পায়। ঠিক আছে, 4টে বিষয় মিলিয়ে অহনা গড়ে 80 নম্বর পায়। যদি প্রথম 3টেতে তার নাম্বার 81, 91 এবং 66 হয়, সেক্ষেত্রে চতুর্থ টেস্টে সে কত নম্বর পেয়েছিল? তাহলে দেখো, একটাতে সে পেয়েছে কত না 81, একটাতে পেয়েছে কত না 91, আর থার্ডটাতে পেয়েছে কত এখানে 66। তো সেক্ষেত্রে ফোর্থটাতে সে কত পেয়েছে? দেখো কমসে কম তাকে তো 80 পেতেই হবে, কারণ গড়টা তবে তার মেনটেন থাকবে। আচ্ছা 80-র কম পেতেও পারে, দেখি আমরা যে কত কম বা কত বেশি পাবে। দেখো 80 থেকে 81 দেখো এখানে 1 বেশি, 80 থেকে 91 দেখো এখানে কিন্তু 11 বেশি, আর এখানে দেখো এখানে কিন্তু 14-র একটা ঘাটতি আছে। তাহলে আলটিমেট 3টে মিলিয়ে কত পাচ্ছি এখানে দেখো 12 প্লাস আর এখান থেকে -14, তার মানে এখানে কিন্তু -2-এর ঘাটতি আছে। তার মানে ফোর্থ টেস্টে তাকে কিন্তু 80-র সাথে আরও 2 এক্সট্রা পেতে হবে, অর্থাৎ 82 পেতে হবে, তবে কিন্তু তার গড়টা থাকবে কত না 80। এটা আমরা এইভাবে না করেও এই 3টে যোগ করতাম, করে আমরা 4 ইন্টু 80 মানে 320 থেকে বিয়োগ করতে পারতাম, একই হবে অঙ্ক। নেক্সট চলো, রাজ্য ক্রিকেট টিমের 11 জন খেলোয়াড়ের গড় ওজন বলছে কত না 83 কিলোগ্রাম। কোচকে ধরলে গড় ওজন 1 কেজি করে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কোচের ওজন কত? কাউকে ধরছি, তার জন্য ওয়েটটা বাড়ছে, তার মানে নিশ্চয়ই তার ওয়েটটা সেই গড়ের থেকে বেশি। ঠিক আছে, বেশি মানে কত বেশি না, সে আসার পর 11 আর তাকে নিয়ে হচ্ছে কত না 12, তাহলে 12 জনের কিন্তু 1 করে বাড়ছে, তাহলে 12 ইন্টু 1 এটা কিন্তু এক্সট্রা বাড়ছে, তাহলে 83 আর এখানে পাচ্ছি আমি 12, তাহলে 95 হচ্ছে আমার এখানে অ্যান্সার। কোচের ওজন কত হচ্ছে 95 কেজি। নেক্সট চলো, এলপিজি ট্যাঙ্কের দাম বলছে 508 টাকা থেকে বাড়িয়ে 635 টাকা করা হয়, ব্যবহার কতটা কমাতে হবে যাতে মোটের ওপর খরচ না বাড়ে? তাহলে দামটা দেখো প্রথমে ছিল 508, পরে হয়েছে কত এখান থেকে 635, একটু কাটাকুটি করতে হবে আমাদের এখান থেকে। আচ্ছা কাটাকুটি না করলেও হয়, দেখো এটা হচ্ছে আমাদের প্রাইস রেশিও। ঠিক আছে, যদি আমি খরচ না বাড়াতে চাই সেক্ষেত্রে আমাদের যে কনজামশন বা ব্যবহারের যে রেশিওটা হবে সেটা কী হবে না, দামের রেশিও ঠিক উল্টো হবে, 635 থেকে 508 এইটা হবে, অর্থাৎ আমাকে কিন্তু এইখান থেকে কমিয়ে এটাতে নিয়ে যেতে হবে। তাহলে কতটা হেরফের দেখো, এখানে পাচ্ছি আমি 27, এখানে পাচ্ছি আমি 127, তাহলে 127 কমাতে হবে। 127 কমাতে হবে কতর মধ্যে না 635-এর মধ্যে, সেক্ষেত্রে 100-র মধ্যে কত, এটা তো পুরোপুরি কাটলে 5 পাচ্ছি, এখান থেকে 100/5 মানে হচ্ছে 20%, তাহলে 20% কিন্তু আমাকে এখানে কমাতে হবে, তবেই কিন্তু মোটের ওপর আমার খরচটা বাড়বে না, একই থাকবে। ঠিক আছে, নেক্সট চলো, দেখো মান নির্ণয় করতে বলছে এখান থেকে, দেখো এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, 9 -9 মানে এটা হয়ে গেল আমাদের এখান থেকে 0। আচ্ছা 46 ভাগ 23 মানে এখানে পাচ্ছি আমি 2, 56কে 2 ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 28, তাহলে 128 থেকে 28 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 100, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় করতে বলছে, দেখো এইটার রুট মান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 13। ঠিক আছে, আচ্ছা 156 আর হচ্ছে 13 মানে এটা আবার হচ্ছে 169, তার আবার যদি রুট করি কত পাবো আমি এখান থেকে 13 পাবো। আচ্ছা 182 থেকে আবার 13 বিয়োগ করলে আবার রুট মানে এটা আবার হচ্ছে 169 মানে আবার পাবো কত না 13। ঠিক আছে, আলটিমেট 157 থেকে 13-র বিয়োগ
কত পাচ্ছি আমরা এখান থেকে না 4, এখানে পাচ্ছি আমরা 4, 144, তার রুট করা মানে পাচ্ছি আমরা এখান থেকে 12 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো সলভ করতে বলছে, দেখো এখানে 2^4 ভাগ 8, তার মানে দেখো 2^4 মানে কি না 2^4 থাকে এরকম, 8 মানে হচ্ছে 2 এর কিউব, এখান থেকে তার পাওয়ারে রয়েছে এখান থেকে 4, আচ্ছা প্লাস যেটা মানে থাক 135 থেকে দেখো 196 এর রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 14 পাচ্ছি, তাহলে 135 থেকে 14 বাদ দিচ্ছি আমি এখান থেকে। আর এখানে দেখো ওপরে রয়েছে 4টে 2, যেটা রয়েছে 3টে 2, কারোটি করে থাকে একটা 2, 2^4 প্লাস এটা দেখো কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা 121 পাচ্ছি না, হ্যাঁ 121ই পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি আমি 16 আর এখানে পাচ্ছি আমি 11, মানে হচ্ছে কত এখান থেকে 27, 27 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান সি। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে 51 এবং 52 সেমি কর্ণবিশিষ্ট রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ভালো করে কি রম্বসের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে, হাফ ইন্টু সেক্ষেত্রে একটা হচ্ছে 51, একটা হচ্ছে 52, দুই দিকে আর পাচ্ছি এখানে আমরা 26, আচ্ছা 26 থেকে 26 6 হাতে রয়েছে 2, 5 ইন্টু 26 হচ্ছে 130 আর 2 হচ্ছে 132, 1326, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কর্ণের রম্বসের ক্ষেত্রফল কত হচ্ছে এখান থেকে না 1326 বর্গ সেমি। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।